যে কথা যেমন সেটি তেমনও বলার নাম হচ্ছে সত্য, এবং বাস্তবতার বিপরীতে কোনো কথা বলা হচ্ছে মিথ্যা। মিথ্যা কথা বলা যেরকম একটি গুরুতর গুনাহ এবং নোংরা অভ্যাস, ঠিক মিথ্যা কথা বলার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে খুবই যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন। এবং মিথ্যা কথা বললে দুনিয়াতেও মিথ্যাবাদের ক্ষতি রয়েছে। ক্ষতিটা কোথায়? উদাহরণস্বরূপ, মিথ্যাবাদীর ওপরে সমাজের মানুষেরা তাদের ওপরে আস্থা বা বিশ্বাস রাখতে পারে না। তার পাশাপাশি মিথ্যাবাদীকে কেউ জাগতিক অর্থাৎ দুনিয়াতে কেউ সম্মান দেয় না, অর্থাৎ মিথ্যাবাদীর সম্মান নেই এবং মিথ্যাবাদীর ওপরে কেউ আস্থা বা বিশ্বাস রাখে না। চলে আসি আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা কথা বলা থেকে বিরত থাকার কঠোরভাবে হাদিস এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে আহ্বান করে বলছেন, হে পৃথিবীর মানুষরা শুনো, ওয়াজতানিবু কাওলা জুর, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, তোমরা মিথ্যা কথা বলা থেকে দূরে থাকো। ওয়াজতানিবু কাওলা জুর, তোমরা মিথ্যা কথা বলা থেকে দূরে থাকো। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে মিথ্যা কথাকে ত্যাগ করতে বলছেন, পরিহার করতে বলছেন। চলে আসি মিথ্যা কথা সম্বন্ধে শেষ পর্যন্ত যতটা পয়েন্ট বলা যায়। 1 নম্বর পয়েন্ট, মিথ্যা মানুষকে জাহান্নামে